বন্ধুরা 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল আপনারা কিভাবে দেখবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেস আপনাদেরকে দেখাবো। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন লোকসভা ইলেকশন 2024 ইলেকশন আপডেট। আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই পেজে পৌঁছে যেতে পারবেন। তো কীভাবে আপনারা লাইভ রেজাল্ট দেখবেন সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে বন্ধুদেরকে বলে রাখি, আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে আরও এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই পেজটির লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনি এই পেজে পৌঁছে যেতে পারবেন। আপনারা অনস্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ইলেকশন রেজাল্ট 2024 এখানে ব্লিঙ্ক করছে। এখানে আপনাদেরকে জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের কাছে নতুন একটি পেজ রিডাইরেক্ট করে দেবে। চাইলে আপনারা এই পেজটাকে ডেস্কটপ সাইট করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট দেওয়া রয়েছে ডান দিকে। আপনারা আমাদের মাউস পয়েন্টার ফলো করবেন। এখানে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করলে নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন ডেস্কটপ সাইট আমার অলরেডি করা রয়েছে। যদি না থাকে আপনারা এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন। তারপরে এখানে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন পার্লামেন্টারি 543 এখানে রয়েছে কনস্টিটিউশন, এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের কাছে আবার একটি নতুন পেজ ওপেন হবে। আপনার অন স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন এই পেজটি আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনি আপনার যে লোকসভা রয়েছে সেই লোকসভার রেজাল্ট আপনি দেখতে পাবেন। আপনার লোকসভায় কোন প্রার্থী রয়েছে, কারা এগিয়ে রয়েছে, সেগুলো আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টেট উইজ এখানে রয়েছে, সিলেক্ট স্টেট, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তাই এখান থেকে ওয়েস্ট বেঙ্গল আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করার পর আবার আপনাদের কাছে পেজটা রিফ্রেশ হবে। নিচে চলে আসবেন স্ক্রল ডাউন করে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্টির নাম দেওয়া রয়েছে, সেই পার্টিগুলো কারা এখানে এগিয়ে রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন। যেরকম এখানে রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস রয়েছে 31টিতে এবং বিজেপি রয়েছে 10টিতে। অন্যান্য যারা রয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা 1টিতে রয়েছে। নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কটি আসনে এগিয়ে রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন। এখানে দেখছেন লিডিং রয়েছে 31টি, ভারতীয় জনতা পার্টি এখানে রয়েছে 10টিতে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কনস্টিটিউসি উইজ রেজাল্ট, এখানে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনারা এখান থেকে দেখতে পাবেন আপনার যে লোকসভা কেন্দ্র রয়েছে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমার যেটা রয়েছে আমি আপনাদেরকে এখানে সিলেক্ট করে দেখাচ্ছি। এখানে দার্জিলিং সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাবেন প্রার্থীর নামগুলো দেওয়া আছে, কোন পার্টির থেকে সেই পার্টির নাম এখানে দেওয়া আছে। এগুলো আপনারা এখান থেকে লাইভ দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে, এখানে প্রার্থীর নাম দেওয়া আছে কোন পার্টি থেকে এবং কত ভোটে এগিয়ে রয়েছে সেই লিডটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে দেখতে পাবেন আপনার লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী কত ভোটে এগিয়ে রয়েছে, কোন পার্টির, সেগুলো এখানে আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে বিভিন্ন পার্টি রয়েছে, সেই পার্টিগুলোর নাম দেওয়া আছে। তো বন্ধুরা আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও হলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।